আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের শিখাবো অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.1 এর অঙ্ক। তো দেখতে থাকো সবাই। প্রথমটা হচ্ছে বর্গ নির্ণয়। প্রথম 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? বর্গ নির্ণয়। দেখো যে 3x+5y এর বর্গ নির্ণয়। আমরা জানি কি বর্গ মানে কি স্কয়ার, তো 3x+5y এর বর্গ দেখো 1 নম্বর শেষ। 3x+5y এর বর্গ নির্ণয়। প্রথমটা কি ছিল? 3x+5y এর বর্গ। আমরা জানি বর্গ মানে কি স্কয়ার। তো এটা যদি এ ধরে, এই অংশটা কি বি। এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা সেই রকমের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মতোই। তো এই 3 কে যদি স্কয়ার করা হয় 3 3 কত 9, আর x কে স্কয়ার করলে কত হয়? x স্কয়ার। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে দেখো এই 3 দুগুণে কত? 6, 5 30, এখানে 30, আর এক্স আর ওয়াই গুণ করলে কি হয়? এক্স ওয়াই হয়। আর এই 5 কে স্কয়ার করলে কত হয়? 25, আর ওয়াই রে স্কয়ার করলে কি হয়? ওয়াই স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে কি প্রথমটা অ্যান্সার। দ্বিতীয়টা বলছে বর্গের সূত্র প্রয়োগ করে এই 25 এর বর্গ নির্ণয়। তাহলে 25 এখানে তো একটা সংখ্যা, তার মানে কি এ এবং বি দুইটা সংখ্যা বের করে নিতে হবে। তাহলে আমরা ধরলাম 5 বর্গ মানে স্কয়ার। তো প্রথম অংশ যদি এ ধরি, পরের অংশ কি? বি। দুগুণ 25। এই মানটা এখন যোগ করলে কত আসে দেখো? 400, 200, 600। আচ্ছা, এটা কিভাবে করলাম দেখো। এই 20 আর 5 যোগ করলে কত হয়? 25। এই 20 কে ধরলাম এ, আর 5 কি? বি। এটার বর্গ। তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এই উপরের মতোই। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা জানি এই 20 কে যদি বর্গ করি, ক্যালকুলেটর ছাড়াই করে যায়। 2 দুগুণে কত? 4, আর শূন্য ছিল একটা, স্কয়ার করলে তার দ্বিগুণ মানে দুইটা শূন্য, প্লাস 2ab। তো এই 20 দুগুণে 40, 45, 200, আর এখানে 5 5 কত? 25। এই টোটাল মানটা যোগ করলে আসে 625। এগুলো দুই। 3 নম্বরটা দেখো। 3 নম্বরে বলা আছে 3 নম্বর কি বলছে? যে 3x - 7 এর বর্গ নির্ণয় করো। তার মানে এটা শুধু যাবে কি? a - b হোল স্কয়ার। দেখো পরের অংশ এটা। এটা কি করলাম? যে a - b হোল স্কয়ারের সূত্র কি?
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে শুধু ভাঙাইলাম, এই 4 4 কত 16, আর এক্স রে বর্গ করলে কি হয় এক্স স্কোয়ার। এই 4 7 28, 28 দুগুণে 56, এই 56 এক্স আর ওয়াই গুণ করলে কি এক্স ওয়াই, আর 7 7 কত 49, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হয়। তাহলে কি 3 নম্বর অংশ শেষ। পরবর্তী দেখো 4 নম্বর উপরে। 4 নম্বরে কি দেওয়া আছে? আচ্ছা, 4 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো যে a প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে কি লিখতে পারি আমরা? দেখো এই অঙ্কটা কি বলছিল যে a প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। তো এই দেওয়া আছে দিয়ে প্রথমে মান দুইটা লিখলাম, যে দুইটা মান দেওয়া ছিল সেই মান দুইটাকে লিখলাম। পরবর্তী প্রদত্ত রাশি কোনটা? এই উপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন প্রদত্ত রাশি যদি ভাঙাই, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দুইটা, এটা নির্ভর করবে মানের উপরে। এই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা নির্ভর করবে মানের উপর, যে এই মানটা কি প্লাসের প্লাসের আছে না মাইনাসের আছে। যেহেতু প্লাসের, তাহলে প্লাসের সূত্র বসবে। আচ্ছা, এখন এটা দেখো, তাহলে দেওয়া ছিল a প্লাস বি সমান 8 আর a মাইনাস বি সমান কত 15। প্রদত্ত রাশি কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মানটা নির্ভর করে এই মানের উপরে, তার মানে a প্লাস বি এই মানটা কি আছে প্লাসের, তাহলে সেই জন্য a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন শুধু মান বসাও, a প্লাস বি এর মান কত 8, তো 8 স্কয়ার মাইনাস এই 2 ইনটু a বি এর মান কত 15, তো 8 8 কত 64, আর 15 দ্বিগুণে 30, এটা থেকে বিয়োগ করলে থাকে 34। এটাই অ্যান্সার। পরবর্তী দেখো 5 নাম্বার। 5 নাম্বারে দেওয়া আছে কি কি দেখো। আচ্ছা, 5 নাম্বারটা দেখো সবাই। তো দেওয়া ছিল a মাইনাস বি সমান 7 আর এ বি সমান কত 60, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। তো দেওয়া যে দুই মানটা ছিল সেটা লিখলাম। এখন বলছে কি যে এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা নির্ভর করবে মানের উপরে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটা নির্ভর করবে কিসের উপরে? এইখানে কোন মান আছে a মাইনাস বি, এই মানের উপর নির্ভর করবে সূত্র। তো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস বি এর মান দেওয়া আছে কত 7, তো 7 হোল স্কয়ার প্লাস 2 ইনটু a বি এর মান কত 60। এখন এই মানটাকে ভাঙালে যেটা আছে 7 7 49, আর এই 62 এর সাথে গুণ করলে আসে 120, এই টোটাল মানটা যোগ করলে আসে 169। এটা কি 5 নম্বরের অ্যান্সার। পরবর্তী দেখো 6 নম্বর। 6 নম্বরে দেওয়া আছে কি দেখো,
প্রদত্ত রাশি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। অ্যান্সার। আচ্ছা, এটা বলছে কি দেখো, দেওয়া ছিল কি এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান 10 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই এর জায়গায় এক্স ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কি 4x ওয়াই। এখন এক্স মাইনাস ওয়াই এর মান কত 3 আর এক্স ওয়াই এর মান কত 10। তো এখানে এক্স ওয়াই এর জায়গায় 10 বসিয়ে দিলাম। এই 3 কে স্কোয়ার করলে কত হয় 9 আর 4 ইন্টু 10 মানে কত 40। এই টোটাল মান যোগ করলে কত আসে 49। এটা হচ্ছে কি 6 নম্বরের অ্যান্সার। পরবর্তী দেখো 7 নম্বর। আচ্ছা, 7 নম্বরে কি কি দেওয়া আছে দেখো। হ্যাঁ, 7 নম্বরটা দেখো, সাথে কি বলা আছে যে এ প্লাস বি সমান 7, এ বি সমান 10 হলে এ মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয় করো। তো দেওয়া আছে যে এ প্লাস বি এবং এ বি এর মান যে দুইটা দেওয়া আছে সেটা লিখলাম। পরে প্রদত্ত রাশি কোনটা এ মাইনাস বি হোল, এ মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র কোনটা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। তো এখানে দেওয়া আছে এ প্লাস বি মানে কি 7, তো 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত 10। তো আমরা জানি 7 সাথে কত 49, আর এই 4 ইন্টু 10 মানে কি 40। এই মান এই 49 থেকে 40 বিয়োগ করলে কত থাকে 9। এটাই কি 7 নম্বরের অ্যান্সার। পরবর্তী 8 নম্বরটা দেখো। আচ্ছা, 8 নম্বরে দেওয়া আছে কি আচ্ছা, 8 নাম্বারটা দেখো সবাই। তো এখানে 8 এ তোমার দেওয়া ছিল কি এক্স মাইনাস 1 বাই এক্স সমান কি 5। প্রদত্ত রাশি কি এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার। এই এক্সটাকে যদি এ ধরি আর এটা কি বি, তার মানে আমরা ধরতে পারি এ মাইনাস বি সমান 5। তাহলে প্রদত্ত রাশিটা কি আছে এ প্লাস বি হোল স্কয়ার। আমরা জানি কি এ প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি। তো এই এ মাইনাস বি কোনটা এক্স মাইনাস 1 বাই এক্স। তো এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 4 এ বি। এখন এক্স আর 1 বাই এক্স তার মানে এক্স এক্স এ কাটা যায়, আর এখানে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত 5। বাইরে স্কয়ার ছিল বিধে 5 স্কয়ার দিলাম প্লাস এই 4 ইন্টু 1, 5 কে স্কয়ার করলে কত আসে 25।
আর এখানে 4 4ই আছে। এই টোটালটা 25 প্লাস 4 এটা যোগ করলে আসে কত আপনার 29।